রিসেন্টলি বিজয় সেতুপতির 50 নম্বর ফিল্ম যেটা হলে চলছে এখন আমাদের কলকাতায়, যদিও মাত্র একটা হলেই চলছে, সেই ফিল্মটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে। অনেকে বাজে বলছে, আবার অনেকে বলছে যে তামিল সিনেমাতে শেষ 10 বছরে এত ভালো সিনেমা তৈরি হয়নি। তো আমি নিজেকে বিজয় সেতুপতির একজন ফ্যান বলে মনে তো করি, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে যে কলকাতায় মাত্র একটা জায়গাতে এই সিনেমাটা চলছে, দুখানা সেখানে শো রয়েছে, এবং সেই জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটা দূর। তো কেমন হলো মহারাজা, বিজয় সেতুপতির 50 নম্বর সিনেমা। গল্পটা একটুখানি ছোট করে বলি। বিজয় সেতুপতি চুলদাড়ি কাটে, তো তার একটা ছোট মেয়ে রয়েছে যে ভালো অ্যাথলিট, তাকে নিয়ে সে থাকে, এবং সিনেমার শুরুতেই দেখানো হবে যে একটা অ্যাক্সিডেন্টের পরে তার ওয়াইফের মৃত্যু হয়ে যায়। তো তার একটা ছোট বাচ্চা মেয়ে রয়েছে, সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে সে থাকে। এবার শুধুমাত্র তারা দুজন কিন্তু ফ্যামিলি মেম্বার নয়, অ্যাক্সিডেন্টের সময় বাচ্চা মেয়েটার ওপরে একটা ডাস্টবিন চাপা পড়েছিল বলে মেয়েটার কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তো ওই ডাস্টবিনটাকে তারা রিয়েল একটা হিউম্যান বিইং এর মতো ট্রিটমেন্ট করে। তো পরিবারে 3 জন লোক, ওই ডাস্টবিনটা বিজয় সেতুপতি আর তার মেয়ে, ডাস্টবিনটাকে তারা ভগবানের মতো ট্রিটমেন্ট করে। মা লক্ষ্মী, লক্ষ্মী স্যার, লক্ষ্মী স্যার। তো এই মা লক্ষ্মী একদিন চুরি হয়ে যায়। তো বিজয় সেতুপতি থানায় যায় এবং রিপোর্ট লেখায় যে সে বাড়িতে ঢুকেছে, 3টে লোক তার উপর অ্যাটাক করেছে, এবং তারপর থেকে এই মা লক্ষ্মীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রথমে পুলিশরা হেসে তাকে ফেরত পাঠিয়ে দেয়, এবং পুলিশরা মানে খুবই কনফিউজ যে একটা ডাস্টবিন, মা লক্ষ্মী তার নাম, সেই ডাস্টবিনের দাম 500-600 টাকার বেশি হবে না। এই ডাস্টবিনের জন্য থানায় রিপোর্ট লেখাতে কে আসে? গল্প শুরু হয় তখনই যখন বিজয় সেতুপতি বলে যে আমি 5 লাখ টাকা দেব এই মা লক্ষ্মীকে যদি খুঁজে বার করা হয়। এবং ভাই গল্প বলে গল্প। দেখো, মহারাজা সিনেমাটা দেখার সময় না আমার কয়েকটা সিনেমার কথা বারবার মনে আসছিল। ওল্ড বয়, আই স দ্য ডেভিল, দান্দু পালেয়া, আর অনুরাগ কাশ্যপের আগলি। অনুরাগ কাশ্যপ বলতে মনে পড়লো, এই সিনেমাতে কাইন্ড অফ মেইন ভিলেন, মেইন অ্যান্টাইগনিস্ট কিন্তু অনুরাগ কাশ্যপ। যারা অনুরাগ কাশ্যপের ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে অনুরাগ কাশ্যপ এখন ফিল্ম ডিরেকশনের কাজে কতটা জড়িত নেই, তার আগামী কি ফিল্ম আসছে এটা নিয়ে লোকজন যত না বেশি কনফিউজড, তার থেকেও আমি অনেক বেশি কনফিউজ যে অনুরাগ কাশ্যপ কী করে সাউথের ইন্ডাস্ট্রিতে ভিলেনের রোল এত ভালোভাবে প্লে করছে, এবং এটাই যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কি অনুরাগ কাশ্যপকে আমরা পুরোপুরি অ্যাক্টর হিসেবে সাউথের ইন্ডাস্ট্রিতে পেতে থাকবো? বাই দ্য ওয়ে, যেই 4টে সিনেমার আমি নাম করলাম, এই 4টে সিনেমার নাম আমি কেন নিলাম? কারণ এই 4টে সিনেমাই কাইন্ড অফ প্রতিশোধের গল্প, রিডেমশনের গল্প, আর খুব হার্ড হিটিং হিউম্যান ড্রামার ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং হ্যাঁ, এই 4টে সিনেমারই কিছু কিছু এলিমেন্ট এই সিনেমাটার মধ্যে তোমাদের চোখে পড়বে, এবং কাইন্ড অফ এই 4টে সিনেমাকে একটা জনরের মধ্যে যদি আমি ধরি তাহলে এই সিনেমাটাকেও, এই মহারাজা সিনেমাটাকেও ওই জনরের মধ্যে কিন্তু ফেলা যায়। এই সিনেমাটা দেখে তুমি কিছু কথা রিয়েলাইজ করতে পারবে। প্রথমত, বিজয় সেতুপতির সুপার ডিলাক্স যদি তার কেরিয়ারের বেস্ট ফিল্ম যদি হয় অভিনয়ের দিক থেকে, তাহলে এই সিনেমাটা তার পরেই থাকবে। আমি গত 10 বছরের সমস্ত তামিল ফিল্ম যেহেতু দেখিনি, তাই এটা গত 10 বছরের সবথেকে সেরা তামিল ফিল্ম কিনা সেই ব্যাপারে আমি রিয়েলি বলছি মন্তব্য রাখতে পারবো না। কিন্তু এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা তুমি দেখার পরে তোমার আজীবন সিনেমাটা মনে থাকবে। সিনেমার ক্লাইম্যাক্সে বা সিনেমার সেকেন্ড হাফে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখার সময় প্রথমে তুমি অসহায় ফিল করবে, তারপরে তোমার অসম্ভব রাগ হবে, তারপরে তোমার কাইন্ড অফ হোপলেস একটা ফিল হবে। গল্পের শুরুর দিকে কিছু কমেডি রয়েছে, কিছু অ্যাবসার্ড জিনিস রয়েছে যেগুলো তোমার মনে হবে যে এগুলো কেন হচ্ছে, পরে এগুলোকে কিভাবে জাস্টিফাই করবে, পরে এগুলোর কি গুরুত্ব থাকবে। বাট বিশ্বাস করো, গল্প যত দূর অবধি এগোবে তখন তোমার মনে হবে যে ভাই চলছেটা কি। রীতিমতো সিনেমার গল্প তোমার সাথে খেলে, তোমাকে ট্রিক করে, তুমি যা যা ভাববে অ্যাকচুয়ালি তাই হবে না। যেই টুইস্টগুলো সামনে আসে, এবং এই সিনেমাতে না টাইম লাইনের কিছু জাম্প আছে, তবে জিনিসগুলো কিন্তু অস্পষ্ট নয়। যেই মুহূর্তে তোমার কাছে ক্লিয়ার হবে সেই মুহূর্তে তোমার মনে হবে যে ভাই সাহেব এটা হচ্ছে কি, এটা কি চলছে। সিনেমার একদম শেষের দিকে কিছু টুইস্ট আছে যেগুলো মারাত্মকভাবে ওয়ার্ক করে। আর সব থেকে বড় কথা, দেখো, ভালো ডিরেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে মাকড়সা জালের মতো তার গল্প ছড়াবে, আর জাল গোটানোর সময় যখন আসবে না তখন দর্শক বুঝতে পারবে যে
এই জালের টেনসাইল স্ট্রেংথ কতটা ছিল এবং কি করে অডিয়েন্স এই গল্পটার সাথে জড়িয়ে পড়েছে। ডিরেক্টর জাস্ট এখানে ফাটিয়ে দিয়েছে। এই গোটা সিনেমার যদি কোনো হিরো থাকে, কারণ প্রত্যেকটা চরিত্রের মধ্যে গ্রে শেড রয়েছে, এই গোটা সিনেমার তাই যদি কোনো হিরো থাকে সেটা হচ্ছে কি এর স্ক্রিপ্ট এবং এর গল্প। নাও দ্য থিং ইজ, পুরো সিনেমাটা যখন তোমার দেখা হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, তখন তুমি দেখবে যে এই গল্প তো আমরা আগেও দেখেছি, তাহলে এত আলাদা কেন ফিল হলো? আলাদা ফিল হলো এরকম ভাবে যে গল্পটা সাজানো হয়েছে যেইভাবে, এবং স্ক্রিপ্টের ব্রিলিয়ান্স এইখানেই যে গল্পটা এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে বলা হয়েছে, আর এমন এমন মুহূর্তে এমন এমন ইমোশন দেওয়া হয়েছে আর এলিমেন্ট শো করা হয়েছে যে সেটা অডিয়েন্সের ব্রেনের সাথে না কাইন্ড অফ খেলে। ইউ উইল বি ট্রিকড। কিন্তু এক্স্যাক্টলি এটার জন্যই তো আমাদের একটা থ্রিলার, সাসপেন্স থ্রিলার দেখতে ভালো লাগে। এই সিনেমাতে কিছু অ্যাকশন রয়েছে যেগুলো বেশ ব্রুটাল, কিন্তু অ্যাকশনের মাত্রা কিন্তু অনেকটাই কম। যদিও পোস্টার দেখে মনে হয় যে প্রচুর খুনোখুনি রয়েছে, প্রচুর ভায়োলেন্স আছে। ওয়েল, ভায়োলেন্স তো আছে ভাই, খুনোখুনিও আছে, কিন্তু সেগুলো মাত্রাতিরিক্ত পরিমাণে নেই যে গোটা সিনেমা জুড়ে ওই জিনিস। গোটা সিনেমা জুড়ে গল্প রয়েছে এবং সেই গল্প এত শকিংভাবে নিজের সমস্ত জিনিসপত্রগুলোকে উন্মোচন করে না যে তুমি খালি দেখে ভাববে যে এইরকম একটা গল্প এইভাবে প্রেজেন্ট করার কথা মাথায় এলো কি করে। এই সিনেমাতে কিছু ভুল বোঝাবুঝির জন্য, কিছু চরিত্রের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জন্য যে কত মারাত্মক চেইন অফ ইভেন্টস হয়, সেটা যখন তুমি পুরো রিয়েলাইজ যখন করবে, তখন তোমার সত্যি মনে হবে যে একদিকে মনে হয় যে হিউম্যান বিইংটা খুব কমপ্লেক্স, আবার আরেক দিকে মনে হবে যে না, যদি আমরা এরকম না হতো তাহলে কীরকম হতো। যাই হোক, আমি খুব একটা বেশি ওভারহাইপ ফিল্মটা করতে চাই না। এমনিতেও ফিল্মটা কলকাতায় মাত্র একটাই জায়গাতে চলছে। নেটফ্লিক্সে সিনেমাটা আসবে, নেটফ্লিক্সে যখন আসবে সিনেমাটা তখনই মোস্ট অফ দ্য লোক তখনই আসবে দেখতে। এবং হ্যাঁ, এই সিনেমাটা আসার পরে অনলাইনে ওটিটিতে এই সিনেমাটা নিয়ে কিন্তু হিউজ লেভেলের ডিসকাশন কিন্তু হতে যাচ্ছে। এখন বিজয় সেতুপতির যদি তুমি খুব বড় ভক্ত হও তাহলে তো তুমি যাবে এই সিনেমাটা দেখতে। আর বড় ভক্ত নাও যদি হও, যদি তোমার মনে সত্যি যদি কৌতূহল যদি থাকে না, তাহলে আমি বলবো এই সিনেমাটা হলে গিয়ে একবার দেখে আসো। কারণ এরকম ধরনের সিনেমাগুলোই হলের মধ্যে দেখা খুব বেশি ইম্পর্টেন্ট। এরকম ধরনের সিনেমা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। ভালো সিনেমা, যেটার গল্প ভালো, যেটা জেনুইনলি তোমাকে হার্ড হিটিং কিছু ইমোশন জেনারেট করবে তোমার মধ্যে, সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো এটা একটা মেমোরেবল ফিল্ম হয়ে থাকবে। এবং মায়েরই বলছি, এই ফিল্মটা তুমি চট করে মাথা থেকে বার করতে পারবে না। বিজয় সেতুপতির 50টা সিনেমার মধ্যে অন্তত 20টা সিনেমার তো আমার এখন নামই মনে নেই, কিন্তু এটা বিজয় সেতুপতির সেরা ফিল্মগুলোর মধ্যে একটা কিন্তু হয়ে থাকবে।